আজকে হচ্ছে মাহিয়ার জন্মদিন, তাই সকাল সকাল ওকে একটু ভালোবেসে আদর করে আমি তুলতে চলে আসলাম। সোনা বাচ্চা, হ্যাপি বার্থডে। আমার সোনা বাচ্চা খুব খুশি। আজকে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে ওর শুধুমাত্র বন্ধু বান্ধবদের নিয়ে, যেহেতু আজকে স্কুলেও ওকে বন্ধুদের খাওয়াতে হবে, যার জন্য স্কুল বাদ দেওয়া যাবে না, স্কুল তো যেতেই হবে। স্কুলের জন্য ওকে আজকে আমি নিজের হাতে রেডি করে দিলাম। এখন সোনা বাচ্চা স্কুলে যাবে, স্কুলে গিয়ে খুব মজা হবে। হ্যাঁ, স্টাইল। হ্যাঁ, আজকে আবার খুশি দিন, আজকে আবার বার্থডে। স্কুলের গাড়ি কাকু চলে এসছে, তাই ওকে আমি তুলে দিয়ে চলে আসলাম একটু কিছু প্রিপারেশনের জন্য। যেহেতু বিরিয়ানি হবে তাই মোটামুটি প্রিপারেশন নিয়ে আমি আবার রেডি হয়ে গেলাম, কারণ মাহিয়ার টিফিনের আগে আমাকে পৌঁছাতে হবে। তাই কেক, মাজা, বিস্কিট এসব নিয়ে আমি আর মাহিয়ার পাপা স্কুলে পৌঁছে গেলাম। ওর স্কুল থেকে ফিরে গিয়ে আমি এবার রাতের প্রিপারেশন শুরু করলাম। সেখানে প্রিপারেশন নিতে নিতেই চলে এসছে মাহিয়া স্কুল থেকে। এবার চলে এসছে ওর রেডি হওয়ার সময়। এটা হচ্ছে মাহিয়ার বার্থডে ড্রেস, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে। ও খুব খুশি, ও আর ধৈর্য ধরছিল না, বিকালেই বলছে আমাকে পরিয়ে দাও। তো যাই হোক, আমি ওকে রেডি করতে শুরু করলাম। আমার সোনা বাচ্চাকে ড্রেসটা পরে ভীষণ কিউট লাগছিল। তো আজকে যেহেতু বার্থডে, যার জন্য আজকে শুধু অ্যালাউ আছে লিপস্টিক পরার। অন্যদিন পরতে দিই না আর কি, কিন্তু আজকে ও আগেই বলে রেখেছে, মাম্মি আমি যখন নতুন ড্রেস পরবো তখন কিন্তু আমাকে লিপস্টিক পরাতে হবে, চোখে লাইনার দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, বাচ্চার আনন্দের জন্য না হয় এটুকু আজকে ছাড় দেওয়াই যেতে পারে। তাই সুন্দর করে আজকে লিপস্টিক আর লাইনারটা আমি আজকে পরিয়ে ওকে সাজিয়ে দিলাম। ওকে রেডি করতে করতে সন্ধ্যার প্রিপারেশান, রান্নার যা যা দরকার সেইগুলো আমরা করে নিচ্ছিলাম। ওর মাহিয়ার পাপাও অনেক হেল্প করেছে, কারণ মেনলি রান্নাবান্নার দিকটা ও বেশি ভালো বোঝে আমার থেকে। তো আমরা দুজন মিলেই মোটামুটি প্রিপারেশান আমরা রেডি করে নিয়েছি, কারণ বাচ্চারা চলে আসলে তখন ওদের দিকে একটু দেখার ব্যাপার থাকে। কারণ যেহেতু গার্জেনরা এখানে থাকছে না, শুধু বাচ্চারাই থাকছে, তাই পুরো অ্যাটেনশনটা ওদের দিকে না দিলে মুশকিল হয়ে যায় আর কি। যার জন্য বাচ্চাদের আসার আগে আমরা মাহিয়াকে রেডি করে, মাহিয়ার জন্মদিন বলে কথা, তাই আমিও রেডি হয়ে গেছি নতুন ড্রেস পরে। এখন আমি আমার সোনা বাচ্চাকে নিজের হাতে পায়েস খাওয়াবো। ও পায়েস একদম ভালোবাসে না, কিন্তু আজকে তো জন্মদিনের পায়েস খেতেই হবে। এরপরে মাহিয়ার প্রিয় মিল্কি আর মিষ্টু দিদি এসে হাজির, আর তার সাথে সাথে মাহিয়ার পাপা মাহিয়ার বার্থডে কেকও নিয়ে চলে এসেছে। কার্টুনের লেডিবাগ চরিত্রটা মাহিয়ার খুব পছন্দের, তাই ওর জন্য এই লেডিবাগ থিমের কেকটাই আমরা অর্ডার করেছিলাম। আর এই সারপ্রাইজটা পেয়ে মাহিয়া ভীষণ খুশি, আর কেকটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এরপরে শুরু হলো মিষ্টু দিদি আর পাপার সাজানো। হ্যাপি বার্থডে লেখাটা খুব সুন্দরভাবে দুজন মিলে সাজিয়ে দিয়েছে, আর মাহিয়াও খুব সুন্দর সেজে নিয়েছে। এরপরে মাহিয়ার মালতী আন্টিও মাহিয়ার জন্য বারবি, চকলেট অনেক কিছু নিয়ে এসেছিল। এক এক করে মাহিয়ার সব ফ্রেন্ডরা আসতে শুরু করেছে, আর সাথে চলছে মাহিয়ার আনন্দ। বাচ্চা পার্টিরা নিজের মতো করে ওরাও কিন্তু খেলছিল, আর সাথে আনন্দ দেখো না তোমরা, কীরকম সব মেঝেতে লুটোপুটি খাচ্ছে। এরপর চলে এসেছে কেক কাটার সময়, তো সবাই বসে পড়েছে একসাথে। এবার হবে কেক কাটিং। করো
তারপর আমি অল্প করে মাহিয়ার মুখে প্রথম কেকটা তুলে দিলাম। আর বাকি বাচ্চারা যেহেতু সন্ধ্যায় এসেছিল তাই তাদের জন্য আমি ব্যবস্থা করেছিলাম চাউমিনের। তো কেকটাও সেই বাচ্চাদের আমি চাউমিনের সাথে প্লেটে প্লেটে করে দিয়ে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এসেছে আসল সময়, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করা হয়েছিল আর সাথে ছিল বিভিন্ন গিফট। তো সেই খেলাতে বাচ্চারা কিন্তু ভীষণই আনন্দ করেছে। শুধু বাচ্চারা বলা ভুল হবে, বড় দাদা দিদিরাও কিন্তু এই খেলাগুলোতে পার্টিসিপেট করেছিল। 3 রকম খেলা ছিল আর সাথে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তাদেরকে সাথে সাথে কিন্তু পুরস্কারও হাতে দিয়ে দিচ্ছে মাহিয়া। খেলাধুলা আর সাথে পুরস্কার বাচ্চাদের আনন্দটাকে আরও সত্যি বাড়িয়ে তুলেছিল। একটার পর একটা খেলা চলছিল আর সাথে চলছিল বাচ্চাদের খুব আনন্দের সময়। হ্যাঁ, ওর এমনি খেলা হবে, এটা তো প্রাইজের একটাই খেলা। দাও গরু ওড়ে, ছাগল ওড়ে, পাখি ওড়ে, গরু ওড়ে, ছাগল ওড়ে। ছাগল, গরু, ময়না, শালিক, টিয়া, কাকাতুয়া, চিল, ময়না, শালিক। খেলা হয়ে যাওয়ার পর সবার একবার খাওয়ার সময়, খাওয়া দাওয়া করে তারপরে এই বেলুনের মধ্যে অনেকগুলো চকলেট ঢোকানো ছিল, সেইগুলো ফাটানোতে বাচ্চারা একদম ঝাঁপিয়ে পড়ছিল। সত্যি এত মজা করেছে ওরা যে বলে বোঝাতে পারবো না। তো সবাই মিলে খুব 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 আনন্দ করেছে এবং সব শেষে সবার বাবা মারা এসে তাদের বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছিলো। তো মাহিয়ার মনটা একদম খারাপ হয়ে গেল। ও বলে যে আমার জন্মদিন এবার শেষ, তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো একটা সন্ধ্যা ওর খুব ভালো কাটলো ওর নিজের প্রিয় মানুষদের সাথে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।